মানবিক করিডোরের ক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার একপথ হলেই জাতিসংঘ সমর্থন দেবে, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে জাতিসংঘ। পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দল নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ। বুধবার কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকের অতিথি হিসেবে যুক্ত হন জাতিসংঘের মিশন প্রধান গোয়েন লুইস। বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেন তিনি। বহুল আলোচিত মানবিক করিডোর প্রসঙ্গ উঠে আসলে তিনি স্পষ্ট জানান, এই নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি। And it requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support. নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী জাতিসংঘ উল্লেখ করে গোয়েন লুইস বলেন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় তারা। We are obviously supporting the Election Commission on the technical side. But and I use that word very specifically because it's technical support based on a formal request from the government. জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথা বলেছিল। এই অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সংস্থাটির ভাবনা জানতে চান সাংবাদিকরা। So we made our recommendations because participation and inclusion of all political parties is something that prevents very polarized positions and potentially unrest. But I think the circumstances need to be looked at and the decision of the government needs to be looked at. ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত বলে জানান গোয়েন লুইস। বলেন, সরকারের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।